ওপরের ডালে একটা সাদা শাড়ি পরা নারী মূর্তি দেখা যায়। মাছ মাছ কোথায়? তোরা মাছ দিবি আমায়? রতন শহর থেকে আসা এক সাহসী যুবক। রাত 11টা। ঝিঝি পোকার ডাক শোনা যায়। হাতে একটা টর্চ নিয়ে রতন আর কানু হাঁটছে। রাস্তার পাশে একটা বিশাল পুরনো অশ্বত্থ গাছ। রতন দাদা বাবু, একটু জোরে হাঁটো না। এই অসত্য গাছটার বদনাম আছে। দাদু বলে এখানে নাকি সে থাকে। আরে রাখো তোমার দাদুর গল্প। এই 21 শতকে ভূত পেতনি বলে কিছু নেই, সব মনের ভুল। ভুল না গো দাদা বাবু, গত মঙ্গলবার জেলের ঘরের নিবারণ এই পথ দিয়ে মাছ নিয়ে ফিরছিল। বাড়ি গিয়ে দেখে ব্যাগে মাছ নেই, আর তার ঘাড়ে কালশিটে দাগ। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা খসখস শব্দ হয়। রতন টর্চ মারে, কিন্তু কিছু দেখা যায় না। রতন আর কানু গাছের একদম নিচে। হঠাৎ উপর থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে, কিন্তু আকাশ পরিষ্কার। কি গো কানুদা, বৃষ্টি নামলো নাকি? কিন্তু আকাশ তো পরিষ্কার। কানু উপরের দিকে তাকাতেই চিৎকার করে উঠল, ওরে বাবা রতন দাদা বাবু, পালাও! ওপরের ডালে একটা সাদা শাড়ি পরা নারী মূর্তি দেখা যায়। ধীরে ধীরে একটি নারী মূর্তি নেমে আসে। মাছ মাছ কোথায়? তোরা মাছ দিবি আমায়? বড় খিদে। কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আমি আমি এই গাছের মালিক। কতদিন কাঁচা মাছের স্বাদ পাই না। তোদের ব্যাগে কি? রতন দেখল তার ব্যাগে বাজারের কিছু সওদা, কিন্তু মাছ নেই। কানু দুহাত জোর করে বলল, ও পিসিমা, আমাদের ছেড়ে দাও, আমরা গরিব মানুষ। ছাড়বো এক শর্তে, যদি আমাকে টাটকা ইলিশ এনে দিস, তবেই পথ ছাড়বো। না হলে তোদের ঘাড় মটকাবো। পিসিমা, ইলিশ তো এখন বাজারে নেই, তবে আমার কাছে একটা জাদুকরি জিনিস আছে। এটা খেলে আপনার আর কোনোদিন খিদে পাবে না। কি সেটা? তাহলে তো আরো ভালো হয়। দেখা সেটা আমায়। রতন ব্যাগ থেকে এক মুঠ শুকনো ঝাল তুলে দেয় পেতনির হাতে। পেতনি মুখে দিতেই ঝালে অস্থির হয়ে ওঠে। এনে দিলি আমায়, জিভ পুড়ে গেল। জল জল কোথায়? আমি মরে গেলাম, ছাড়বো না আমি তোমাদের। পেতনি ঝালের চোটে পাশের পুকুরের দিকে দৌড়ে যায়। সেই সুযোগে রতন আর কানু দৌড়ে পালায়। দাদা বাবু, কি বুদ্ধি গো তোমার! তুমি তো দারুণ কাজ করলে। ঝাল দিয়ে পেতনিকে তাড়ালে, না হলে হয়তো আজ আমরা বেঁচে ফিরতাম না। হ্যাঁ গো কানুদা, ভূত না পেতনি জানি না, তবে ঝাল যে সবাইকে কাবু করে
সেটা আজ প্রমাণ হলো। এখন চলো হন হন করে বাড়ি ফিরি।